দর্শক, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কিছুক্ষণ পর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন। সেখানকার খবর জানতে আমরা এখন সরাসরি যাব সহকর্মী ইফতেখার রেজার সাথে কথা বলতে। রেজা, বেগম খালেদা জিয়া কখন রওনা হবেন এই বিষয়ে আপনি কি কিছু জানতে পেরেছেন? পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমরা যেটা জেনেছি যে বেগম খালেদা জিয়া মূলত ৩টা থেকে ৩:৩০টার মধ্যেই রওনা করবেন সেনা কুঞ্জের উদ্দেশ্যে, এবং সেইভাবেই তিনি যাতে সময় মতো রওনা করতে পারেন সেই অনুপাতেই মূলত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল এসেছে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায়। তাকে মূলত আমরা জেনেছি যে সেনা প্রোটোকলেই তাকে অতিথি হিসেবে নিয়ে যাওয়া হবে সেনাকুঞ্জে, এবং অনুষ্ঠান শেষে আবার তাকে প্রোটোকল দিয়ে তার বাসায় রেখে যাওয়া হবে বলেই আমরা জানতে পেরেছি। এবং তার স্বাস্থ্যের দিকটি খেয়াল রাখার জন্য মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্সও সাথে রাখা হয়েছে, যে প্রয়োজন মাফিক যাতে যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যেতে পারে প্রোটোকল টিমের কাছ থেকে। এবং আমরা যেটি খেয়াল করেছি যে এখন পর্যন্ত বিএনপির যে নেতারা রয়েছেন বেগম খালেদা জিয়ার সাথে সফর সঙ্গী হবেন, তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন তার বাসভবন ফিরোজায়। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক এবং আরও অন্যান্য যারা রয়েছেন, যারা তার বিষয়গুলো চেয়ারপারসনের বিষয়গুলো দেখভাল করেন, তারা মূলত ইতিমধ্যেই প্রবেশ করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, প্রায় দীর্ঘ 1 দশক পর বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, এবং 2009 সালের পর এমন কোনো একটি অনুষ্ঠানে বা সশস্ত্র বাহিনীর যে দিবসের যে সংবর্ধনা, সেই সংবর্ধনায় আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে তার সেনাকুঞ্জে যাত্রার যে বিষয়টি, সেই বিষয়টি মূলত নির্বিঘ্নে এবং খুব সহজভাবে পরিচালিত করার জন্য বা সমাপ্ত করার জন্য যত ধরনের যে প্রস্তুতি নেওয়ার যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলি ইতিমধ্যে নেওয়া হয়েছে, এবং যথাসময়ে বেগম খালেদা জিয়া রওনা করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে সর্বশেষ তথ্য। আমরা জানছিলাম গুলশান থেকে বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।